আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকেন। এই জন্য বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করি, যদি এর থেকে কিছুটা ফায়দা আমরা পাইতে পারি। আমরা আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনি এবং আমরা নিজের সাথে মিলিয়ে নেই যে আমি যে কথাগুলো বলতেছি এটা আমাদের জীবনে কতটুকু আমার ভিতরে আছে বা আমি আনার জন্য কতটুকু চেষ্টা করতেছি। একটা উদাহরণ দেই প্রথমেই, যে পাশাপাশি দুইটা গাছ, ছোট গাছ। তো একটা গাছ প্রতিদিন সূর্যের আলো, বাতাস, পানি ব্যবহার করে প্রতিনিয়ত তার গ্রোথ হচ্ছে এবং দিনে দিনে তার পাতার পরিমাণ বাড়তেছে, তার শাখা প্রশাখা বড় হচ্ছে, শিকড় মূল তার এরকম বাড়তেছে। তো একটা গাছ যখন আলো, বাতাস, পানি, মাটি এগুলোকে ব্যবহার করে দিনে দিনে গ্রোথ হয়, তো আস্তে আস্তে হয় কি এই গাছ একদিন ফলে ফুলে ভরে যায়, মানুষকে ছায়া দেয়, তার গাছ থেকে মানুষ উপকৃত হয়, ওষুধ তৈরি হয়, তো বিভিন্ন রকমের ফায়দা দিতে থাকে। তো আরেকটা গাছ, যে গাছটা তার গ্রোথকে থেমে গেছিল, সেই গাছটা কি হয়, ছাগলে বা অন্যান্য প্রাণীতে খেয়ে নেয়, তো তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, যে তার গ্রোথটা থেমে গেছিল। তো একটা গাছের ক্ষেত্রে যেমন একটা উদাহরণ এটা বলা যাইতে পারে, ঠিক একজন মানুষের জীবনেও, আমাদের জীবনেও আমরা এটা মিলিয়ে নিতে পারি যে আমার যদি গ্রোথটা থেমে যায়, বিভিন্ন গ্রোথ, সেটা আমি একটু পরে বলতেছি, যে মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব থেকে যদি আমি সরে যাই কিংবা আমার গ্রোথ যদি থেমে যায়, তাহলে সেটার উদাহরণ কি হবে, যে মানুষ হিসেবে আমি যদি আমার গ্রোথ যেটা প্রতিনিয়ত হওয়া দরকার সেই গ্রোথটা না হয়, তাহলে আমার ক্ষতি কি হবে, আমার ক্ষতি হবে, শয়তান আমাকে পাকড়াও করে ফেলবে এবং আমাকে আস্তে আস্তে আমার অধঃপতনের দিকে নিয়ে যাবে। এই জন্যে দেখেন, প্রতিনিয়ত আমাদের গ্রোথ হওয়া দরকার। একটা হচ্ছে যে আমার ফিজিক্যাল গ্রোথ, যেমন ফিজিক্যাল স্ট্রেংথ আমার, যখন আমরা শিশু থাকি আস্তে আস্তে কিন্তু শৈশবের পর জোয়ান বয়স, এরপর অনেক আছে যাদের শরীরে ঠিকমতো যত্ন নেয় না। শরীরের যত্ন যদি কেউ না নেয় তাহলে কিন্তু তার শারীরিক স্ট্রেংথ আস্তে আস্তে কমে যায়। যেমন আগে ঘুমানো, আগে ওঠা, এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি বলতেছি যে যারা আগে ঘুমাবে, যারা আগে উঠবে, তাদের শারীরিক শক্তিও বাড়বে, মানসিক শক্তিও যেমন বাড়বে, ইবাদতের সময় পাবে, সাথে সাথে তার ফিজিক্যাল স্ট্রেংথও বাড়বে এবং সাথে সাথে ইবাদতের ক্ষেত্রেও আমার গ্রোথটা হচ্ছে কি না এটা আমার খেয়াল করার দরকার। যেমন ধরেন আমাদের বয়স এখন যাদের 40, 45, 50 বা 60 হয়ে গেছে, তো মনে করেন আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে আমার যে ইবাদতের স্তর ছিল, আমার ইবাদতের স্তর আগের থেকে বাড়ছে কিনা, যদি বাড়তে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি বাড়তে না থাকে, অর্থাৎ যদি আমার ইবাদতের স্তর আগের মতোই থাকে কিংবা আগের থেকে কমতে থাকে, তাহলে কিন্তু এটা আমার অনেক ক্ষতির কথা। আমরা দেখেন যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা অনেকে কোরআন শরীফ পড়তে পারি না বা পারলেও অল্প পারি, আবার অনেকে আছে সুন্দর করে পারি না, সহিভাবে পারি না। তো এই ক্ষেত্রে যদি আমি একটু নিজেকে হিসাব মিলিয়ে নিই যে গতকালকে বা গত বছর বা তার 5 বছর আগে, 10 বছর আগে আমার কোরআন পড়ার কোন লেভেলে ছিল আর এখন আমার কোরআন পড়ার লেভেলটা বাড়ছে কিনা, এবং আমি আস্তে আস্তে অর্থসহ পড়তেছি কিনা বা মুখস্থ করতেছি কিনা, প্রতিদিন আমি 2-5টা আয়াত মুখস্থ করতেছি কিনা, তো এইভাবে আমি যদি নিজেকে একটু মিলাই নেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু উন্নতির দিকে যাইতেছি না আমার আস্তে আস্তে অবনতির দিকে যাইতেছি। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং এখন আমরা টেকনোলজির জামানায় বাস করি, এখানে আমাদের প্রচুর ইনফরমেশান সব কিছু অ্যাভেলেবেল আছে, তো এগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কষ্ট, চেষ্টা, মেহনত দ্বারা দুনিয়াতেও যেমন ফায়দা দিবেন, সুখ শান্তি দিবেন, সাথে সাথে আখিরাতের অনন্তকালে জিন্দেগিতেও আমাকে কামিয়াবি দান করবেন। তো একইভাবে মানুষের আর্নিং, যদি আমি প্রফেশনাল দিক থেকেও মনে করেন, আমরা যারা ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচার ডিজাইনে প্র্যাকটিস করতেছি, এখন থেকে 10-15 বছর আগে আমাদের যে
নলেজের যে ছিল লেভেল ছিল, এখন যদি একই লেভেল থাকে তাহলে কিন্তু আমি আস্তে আস্তে সাস্টেন করতে পারবো না। কারণ দিনে দিনে প্রচুর কম্পিটিশন বাড়তেছে এবং নতুন নতুন কোড আসতেছে। তো আমাদের স্টাডি লেভেলটাও সাথে সাথে বাড়ানোর দরকার, তাহলে আমি টিকে থাকতে পারবো। যেমন আমাদের উপার্জনের ক্ষেত্রেও যত দিন যাইতেছে আমাদের কিন্তু খরচ বাড়তেছে বিভিন্ন দিক থেকে, ফ্যামিলির খরচ এবং জিনিসের দ্রব্যমূল্য বাড়তেছে। তো সাথে সাথে আমার আর্নিংটাও কিন্তু বাড়া দরকার, তাহলে আমি সাস্টেন করতে পারবো। আদারওয়াইজ মানে আমার কিন্তু নয়তো অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রতিনিয়ত উন্নতি করা এটা একজন ইনসানের বৈশিষ্ট্য। এই জন্য আমাদের যেহেতু দুনিয়ার জীবন অল্প সময়ের এবং আখিরাতের জিন্দেগি অনন্তকাল, তো আমার এই দুনিয়াতে আমি যদি রেগুলারই আমার ডেভেলপমেন্ট হয় এবং আমি চিন্তা করি যে গতকালকে আমার আমলের ভিতরে কতটুকু ধ্যান ছিল, আজকে আমার ধ্যানটা গতকালকের থেকে বাড়ছে কিনা, যদি বাড়ে তো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু ইবাদত আছে ফিক্সড, যেগুলো আমি পরিমাণে বাড়াতে পারবো না কিন্তু তার গভীরতা বাড়াতে পারবো। যেমন ফরজ নামাজের সংখ্যা নির্দিষ্ট, রাকাতের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু নামাজের ভিতরে আমি আমার ধ্যান, একাগ্রতা, মনোযোগ এগুলো বাড়ানোর জন্য চেষ্টা ফিকির করতে পারি। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি এবং রোজানা নিজের উন্নতির জন্য চেষ্টা ফিকির করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।